যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন, যে মহান মনিবের রয়েছে অসংখ্য অগণিত নাম, সেই মহান সত্তার দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছে, জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে কায়নাত সরদারে দো জাহান, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে, যে বিষয়ের শিরোনাম সেটি হচ্ছে মানুষ নিজের বিরুদ্ধে। আজকে আমাদের তৃতীয় জুমা। আজকে আমাদের আলোচ্য বিষয় মানব সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে সৃষ্টির রহস্য কি, আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কি আমাদের পরিচয় ছিল, এখন কি পরিচয় আছে, পরবর্তীতে যখন আমরা থাকবো না তখন আমাদের কি পরিচয় থাকবে। দুনিয়াতে আমাদেরকে মানুষ যে নামে ডাকে, যে নামে চেনে, যেভাবে আমাদেরকে সম্বোধন করলে আমরা খুশি হই, আমাদের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন কিনা, আমাদেরকে কি নামে ডাকবেন, কি নামে সম্বোধন করলে আমরা সন্তুষ্ট হব, আমরা খুশি হব, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছেন, যারা এসেছিল, যারা আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। কিন্তু সরাসরি যেটা ডিরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তিকে, একজন মাত্র মানুষকে, জবান করে পড়েন তার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী। শুধুমাত্র তিনাকেই আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছিল, এসেছে, আমরা এখন যারা আছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে, মাটির রস থেকে। এ ব্যাপারে আমরা গত জুমায় জেনেছিলাম কিছু বৈজ্ঞানিক তথ্য এবং তথ্য আমরা জেনেছিলাম যে মাটির নির্যাসটা আসলে কি। এই মাটির নির্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সূরা বাকারা থেকে একটি আয়াত প্রাসঙ্গিক তাফসীর আমরা এনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে লোক সকল, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। কেন করবে? কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই বিছানাকে বানিয়েছেন জমিন স্বরূপ, এই বিছানা, এই জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, এবং আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ, এবং সেই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টির কারণে মাটি উর্বর হয়, মাটি নরম হয়। উর্বর হওয়ার কারণে মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক, শস্য দান করেন। যেই রিজিক আমরা ভক্ষণ করি, ওই রিজিক, মাটি থেকে যেই রিজিক আমরা ভক্ষণ করি, ফল ফলাদি, ফসল, এই সকল প্রকারের খাদ্যদ্রব্য, খাবার সামগ্রী আমরা গ্রহণ করার কারণে সেখান থেকে যত পুষ্টি গুণ আমাদের শরীরে আসে, আমাদের শরীরে যাওয়ার পরে সেখান থেকে একটা অংশ পুরুষের মেরুদণ্ডের মধ্যে আপনার যেটা তৈরি হয় স্পার্ম, এবং নারীদের বক্ষের মধ্যে তৈরি হয় ওভাম। এই স্পার্ম এবং ওভাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এবং যে স্পার্ম এবং ওভামকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা। নুতফার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যেটা খালি চোখে দেখা যায় না, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। এই নুতফা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা খালি চোখে দেখা যায় না, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম একটা জিনিস, যেটা একজন মানুষের
শরীর থেকে বের হয়ে গেলে মানুষের জন্য গোসল করা ফরজ হয়ে যায়। গোসল না করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পবিত্র বা পাক বলে পরিচয় বা পাক বলে গণ্য করতে পারবে না। তাহলে আমাদের অস্তিত্ব ছড়িয়ে ছিটে ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, পানির মধ্যে, খাদ্যের মধ্যে, চাউলের মধ্যে, তরকারির মধ্যে, বিভিন্ন প্রকারের খাদ্যের মধ্যে আমার আপনার অস্তিত্ব ছড়িয়ে ছিটে ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে আমাদের আব্বা আম্মার মাধ্যমে আমাদেরকে দান করেছেন অস্তিত্ব। আমরা পৃথিবীতে এসে সেই অস্তিত্ব পাওয়ার পরে আমি যে একজন মানুষ, আমাকে যে একজন বানিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার রব। জবান খুলে পড়ুন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অস্তিত্ব দান করলেন পৃথিবীতে, আমাদেরকে একটা পরিচয় দিলেন। আমরা ছিলাম পরিচয়হীন, যিনি আমাদেরকে পরিচয় দিলেন পৃথিবীতে আসার পরে আমরা মানুষেরা আমাদের সেই সত্তা, আমাদের সেই সৃষ্টিকর্তা, আমাদের সেই রব, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, সেই রবকেই আমরা ভুলে গেলাম। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আর এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এজন্য বলা হয় মানুষ আসলেই নিজের বিরুদ্ধে। আমরা যদি আল্লাহকে ভুলে না যেতাম তাহলে জাহান্নামে যাওয়ার কি অন্য কোনো কারণ আমাদের ছিল? আমরা যদি আল্লাহকে ভুলে না যেতাম আমরা গুনার মধ্যে লিপ্ত হতাম না। যাবতীয় যত প্রকারের গুনাহ আছে, একেবারে ছোট্ট থেকে শুরু করে কবিরা গুনাহ পর্যন্ত যত প্রকারের গুনাহ পৃথিবীতে আছে, কোন গুনাহের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতাম না। কেন করতাম না? কারণ আমাদের অন্তরের মধ্যে একজনের ভয় আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের ভয় যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা দুনিয়ার কোন গুনাহের মধ্যে লিপ্ত হতাম না। যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত না হতাম তাহলে কি জাহান্নামের আগুনে বা জাহান্নামে যাওয়ার কোন কারণ আমাদের ছিল? আমাদের ছিল না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য, বেহেশতের জন্য। আর বেহেশত আমাদের পৈতৃক সম্পদ, আমাদের বাবার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে থাকতে দিলেন কোথায়? জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে থাকতে দিলেন। সেখান থেকে শয়তানের ধোঁকায় বা শয়তানের প্ররোচনায়, শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আমাদের আদি নিবাস ছিল কোথায়? জান্নাতে। ওটা তো আমাদের আদি নিবাস, আমাদের আসল পরিচয়, আসল জায়গা হচ্ছে আমাদের জান্নাত। তাহলে পৃথিবীতে আসার পরে যদি আমরা গুনাহের সাথে লিপ্ত না হতাম তাহলে কি আসলেই জাহান্নামে যাওয়ার কোনো কারণ আদম সন্তানের ছিল? ছিল না। আসুন আমরা এ ব্যাপারে আজকে আলোচনা শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অস্তিত্ব দান করলেন, এই অস্তিত্ব দেওয়ার পরে আসলে আমাদের অবস্থাটা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ ৫ নম্বর আয়াত, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির সার নির্যাস থেকে, মাটির রস থেকে শুক্রকীট, এবং সেই শুক্রকীট অর্থাৎ নুতফা, এই শুক্রকীট থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জমাট রক্তপিণ্ড বানিয়েছেন। সেই জমাট রক্তপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ আকৃতি দান করেছেন অথবা অপূর্ণ আকৃতি দান করেছেন। পূর্ণ এবং অপূর্ণ আকৃতি দান করার পরে সেই রক্তপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বড় করে সৃষ্টি করেছেন একটা মাংসপিণ্ডে, একটা গোশতের টুকরা। সেই গোশতের টুকরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে যখন যেভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট একটা গোশতের টুকরা মায়ের পেটের মধ্যে, সেখান থেকে আমার দুইটা হাত, আমার দুইটা পা, আমার মাথা, আমার কান, আমার চোখ, আমার নাক, আমার সমস্ত বডি স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমাদেরকে শুক্রকীট থেকে জমাট রক্তপিণ্ড থেকে এরপরে বানালাম গোশতের টুকরায় পরিণত করলাম। এই জন্য করলাম যাতে করে তোমরা ব্যক্ত করতে পারো তোমরা কোথায় ছিলে, কোথায় আসলে, কোন অবস্থা থেকে তোমাদের উৎপত্তি হয়েছে।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم جعلناه نطفة في قرار مكين অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে একটি সংরক্ষিত আধার স্থাপন করেছি, অর্থাৎ মায়ের পেটের মধ্যে, মায়ের জরায়ুর মধ্যে এমন একটা আধার যেটা সংরক্ষিত আধার। এই সংরক্ষিত অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সংরক্ষণ করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين রব্বুল আলামিন বলেন, সংরক্ষিত আধার স্থাপন করেছি, এরপরে তোমার সেই শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, এরপরে জমাট রক্তকে গোশতপিণ্ডে পরিণত করেছি, এরপর সেই গোশতপিণ্ড অর্থাৎ গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড় সৃষ্টি করেছি। হাড় সৃষ্টি করার পরে সেই হাড্ডিকে আবার মাংস দিয়ে, গোশত দিয়ে আবৃত করে দিয়েছি। গোশত দিয়ে আবৃত করার পরে আমি অবশেষে তোমাকে একটা নতুন রূপে দাঁড় করিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কত কল্যাণময়। এই সকল আয়াত থেকে যদি আমরা একটু চেষ্টা করি, যদি আমরা শিক্ষা নেওয়ার জন্য একটু নিজেকে নিয়ে চিন্তা করি, আসলেই তো আমরা কোথায় ছিলাম, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, আমরা কিছুই জানতাম না। চট্টগ্রামে আমার দাদার বাড়ি, এদিকে রংপুরে আমার নানার বাড়ি, কোথাকার মানুষ কোথায় এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রংপুর থেকে কুড়িগ্রাম, পাবনা আমার বাবার বাড়ি, পাবনার একেবারে শেষ প্রান্তে আমার নানার বাড়ি। এভাবে যদি আমরা চিন্তা করি, আমার বাবা এবং মায়ের কোনো পরিচয় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একত্র করলেন, এক জায়গায় আবদ্ধ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দুইজনের মিলন সংগঠিত হয়ে গেল। সেখান থেকে এই দুইজনের আমার আব্বা এবং মায়ের মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাবার মেরুদণ্ড থেকে মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে ধাপে ধাপে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মায়ের পেটে এত সূক্ষ্মভাবে, এত সুন্দর করে, এত মায়া করে যদি আমাদেরকে রাখতে পারেন, পৃথিবীতে আসার পরে যে আমরা আল্লাহকে ভুলে গেলাম কোন কারণে? একটা মাত্র কারণ, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে খেয়ে পরে বাঁচতে হবে। এই যে খেয়ে পরে বাঁচতে হবে, যখনই আমার ব্রেইনের মধ্যে এই চিন্তা ঢুকে গেল আমাকে খেয়ে পরে বাঁচতে হবে, আমাকে এই পৃথিবীতে টিকে থাকতে হবে, যখন এই চিন্তা শয়তান আমার মাথার মধ্যে ঢুকায় দিল, ঠিক তখনই আমি আল্লাহকে ভুলে গেলাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কোন জিনিস তোমাদেরকে আমার কাছ থেকে ফিরায় নিয়ে গেল, সেটা কোন জিনিস? যদি আমরা একটু চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে আমাদেরকে লালিত পালিত করেছেন, আমাদেরকে খাওয়াইছেন, মায়ের পেটে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বড় করেছেন, কিভাবে আমাদেরকে খাওয়াইছেন, যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কোরআনের তাফসীরের দিকে যদি আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতি দিয়ে গঠন করেছেন। মায়ের পেটের মধ্যে আমি আপনি কি খাবো সে চিন্তা আল্লাহ পাক করে রেখেছেন। যখন আমি আপনি মায়ের পেটে গেলাম, মায়ের পেটে যখন যাওয়ার পরে আস্তে আস্তে বড় হতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতের মাধ্যমে আমার আপনার মায়ের মহিলাদের ঋতুস্রাব বন্ধ করে দিয়েছিল। ঋতুস্রাব বন্ধ করে দেওয়ার পরে আমার নারীর সঙ্গে মায়ের একটা খাদ্যনালী লাগিয়ে দিলেন, জয়েন্ট দিয়ে দিলেন। সেই নাপাক রক্ত আর নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন নাভির মধ্য দিয়ে আমাদের পেটের মধ্যে ঢুকাই দিলেন।
আমরা পৃথিবীতে আসার পরে মুখ দিয়ে খাবার গ্রহণ করে, মায়ের স্তন থেকে সন্তান মুখ দিয়ে দুধ চুষে চুষে খেয়ে নেয়। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে ওই নাপাক রক্ত মুখের মধ্যে দিয়ে দিতেন, পারতেন কিনা? অবশ্যই আল্লাহ পাক পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দারে, জমিনে যাওয়ার পরে, পৃথিবীতে যাওয়ার পরে, মায়ের পেট থেকে যখন তুমি পৃথিবীতে যাবে, যাবার পরে এই জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে, আমাকে ডাকবে। সেই জন্য আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রেখে দিয়েছি। যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন মায়ের ওই ঋতুস্রাবের রক্ত, নাপাক রক্ত আমাদের মুখের মধ্যে দিয়ে, পেটের মধ্যে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দেন নাই। কারণ এই মুখটাকে পবিত্র রাখতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খাদ্যনালীর সাথে আমাদের নালীর একটা সম্পর্ক, একটা জয়েন করে দিলেন। সেই দিক দিয়ে আমরা মায়ের পেটের মধ্যে খেলাম এবং বড় হলাম। এরপরে যখন সময় চলে আসলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম যে শব্দটা আমরা উচ্চারণ করেছিলাম, আমাদের সন্তানেরা সর্বপ্রথম যে শব্দ বলে কান্না করে, সেটা কি? মা বলে ডাক দেয়। কিন্তু আমরা মনে করি আমাদের সন্তান কি বলে কান্না করে আমরা বুঝতে পারি না। যদি একটু লক্ষ্য করা যায়, বর্তমান সময়ে বিভিন্ন চিকিৎসকেরা, ডাক্তারেরা যখন সিজার করার পরে অথবা নর্মাল ডেলিভারির পরে যখন সন্তান তার মায়ের কাছে দেয়, অধিকাংশ ডাক্তাররা এখন এই কথা বলে, সন্তান মায়ের পেট থেকে আসার পরে জবান দিয়ে যে শব্দটা উচ্চারণ করে সেটা হচ্ছে উম্মা। উম্মা শব্দ আলিফ মিম, মিমের উপর তাসদীদ, উম্মুন, উম্মুন অর্থ হচ্ছে মা। একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। সন্তান মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আগমন করে, আসার পরে সর্বপ্রথম যে শব্দটা বলে সেটা হচ্ছে উম্মা। উম্মা বলে কান্না করে, আমরা মনে করি যে উমা উমা বলে কান্না করে। এই উম্মা শব্দটা এসেছে আরবি শব্দ থেকে উম্মুন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। সন্তান সর্বপ্রথম পৃথিবীতে এসে মাকে ডাক দিয়ে মায়ের কলেজা ঠান্ডা করে দিয়েছে। এই যে সন্তান মায়ের পেট থেকে, মায়ের নারী শিরে যখন সন্তান পৃথিবীতে আগমন করলো, ভূমিষ্ঠ হলো, এই সন্তান আসার পরে মাকে প্রথমে ডাকলো। আবার এই সন্তান যখন বড় হয়ে যায়, সেই সন্তান আবার নিজের পা দিয়ে মাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এমন বেয়াদব সন্তানও আমাদের সমাজে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে এত সুন্দর করে, এত সাবলীল করে, এত যত্ন করে মায়ের পেট থেকে আমাদেরকে পৃথিবীতে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা জাআলাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপরে নুতফা থেকে, তারপরে জোড়া করে তোমাদেরকে সৃষ্টি করেছেন জোড়া রূপে। জোড়া রূপে কি? আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক আমাদের হাত দিয়েছেন কয়টা? দুইটা হাত দিয়েছেন, পা দিয়েছেন দুইটা, চোখ দিয়েছেন দুইটা, যে নাক দিয়ে আমরা বিভিন্ন প্রকারের আপনার সুগন্ধি বা গন্ধ অনুভব করি, বা যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি, এই নাকের ছিদ্র আল্লাহ পাক দিয়েছেন দুইটা। আল্লাহ পাক চোখ দিয়েছেন দুইটা, কান দিয়েছেন দুইটা। আমরা যে খাবার খাই, যে দাঁত দিয়ে, দাঁতের চোয়াল দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে খাই, সে দাঁতের চোয়াল দিয়েছেন জোড়া করে, দুইটা করে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বালাদের মধ্যে বলেন, বান্দারে, আমি তোমাদেরকে জোড়া করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করলাম, এরপরেও কি একবার আমাকে ডাকতে মন চায় না? এরপরেও কি বান্দা একবার আমি আল্লাহ আমার দিকে আসতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে দুইটা চোখ, একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দেই নাই? আমি তাকে দুইটা চোখ দান করলাম, দুইটা ঠোঁট দান করলাম, একটা জিহ্বা দান করলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি, তিনি তোমাদেরকে দান করেছেন দৃষ্টি শক্তি, এবং তোমাদেরকে দান করেছেন অন্তঃকরণ, যে অন্তঃকরণ দিয়ে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার আদায় করতে পারো।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীতে আসার পরে শুকরগুজার যে করতে হবে রবের, এই কথাটাই আমরা মানুষ ভুলে গেলাম। এখন একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে এত যত্ন করে, এত আদর করে, এত মায়া করে, ভালোবেসে নিখুঁত রূপে সৃষ্টি করলেন। এই চোখ, এটা কার দান? ঠোঁট, আমাদের দুইটা হাত, দুইটা কান, আমাদের মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার দান? আল্লাহ পাকের দান। এটা আমার আপনার জন্য বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আমরা কার্পণ্য হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে আমার যে সকল বান্দা কৃতজ্ঞতা আদায় করবে, শুকরগুজার আদায় করবে, শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বেশি পরিমাণে বাড়াইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, পক্ষান্তরে আর যারা কাফারতুম, অস্বীকার করে আমার নিয়ামত সমূহকে, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমার নিয়ামতকে কেড়ে নিব, ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, এবং তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। এখন যদি আমরা একটু চিন্তা করি বা একটু যদি আমরা আসি, তাহলে যাদের কিডনির সমস্যা, ডায়ালাইসিস করতে হয় সপ্তাহে 2 বার, মাসে 4 বার, বিভিন্ন মাসে বিভিন্ন স্টেপ অনুযায়ী ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস করতে গিয়ে আপনার কত টাকা খরচ করতে হয়, কত অর্থ ব্যয় করতে হয়। এক একটা হাসপাতাল এক এক রকম, সরকারি হাসপাতালে একরকম, প্রাইভেট ক্লিনিকে একরকম, এবং প্রাইভেট ক্লিনিক যদি আরো আধুনিক হয় সেখানে আর এক রকম। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যদি একেবারেই সর্বনিম্ন যদি বাদ দেই, যেটা আমরা জানতে পারলাম আদ্দিন হাসপাতালে মাত্র 250 টাকা, 250 টাকা ডায়ালাইসিস করা হয়। এটাও যদি করা হয়, একজন মানুষের যদি সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করানো লাগে, তাহলে মাসে কত টাকা ব্যয় করতে হয়, বছরে কত টাকা ব্যয় করতে হয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে সুস্থ রেখেছেন, এর জন্য কি আমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারি না? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই আমাদের জন্য বড় নিয়ামত। যার একটা কিডনি নাই, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি প্রতিস্থাপন করতে কত টাকা খরচ করতে হয়, এবং যার সঙ্গে কিডনি ম্যাচ করবে তা যদি আপনার নিজের আত্মীয়ের মধ্যে না হয়, যদি কিনে নিতে হয়, তাহলে কত টাকা দিয়ে কিনতে হয়। যার একটা চোখ নাই, চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখ নিজের চোখের সঙ্গে প্রতিস্থাপন করতে কত টাকা ব্যয় করতে হয়, কৃত্রিম চোখ লাগাইতে। যদি আমরা এভাবেও চিন্তা করি, আমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কত কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আমাকে, আপনাকে দিয়েছে, এটা কি গণনা করে শেষ করা সম্ভব? এরপরেও যদি আমাদের মধ্যে এমন অকৃতজ্ঞতা আসে যে আমার তো আল্লাহ পাক আমাকে কিছুই দেয় নাই, আমাকে আল্লাহ পাক কিছুই দেয় নাই, এই কথা যদি আমি আপনি বলি, তাহলে কি আমার আপনার এই কথা বলা আসলেই ঠিক হবে? প্রাসঙ্গিক একটি ঘটনা, একটি ইতিহাস, আপনার হযরত মূসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন তুরে সাইনা, তুর পর্বতে গিয়ে। একদিন যাওয়ার সময় তার কওমের একজন বান্দা, যিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, অঢেল সম্পদের মালিক, তিনি জিজ্ঞাসা করলেন, পয়গম্বর যাচ্ছেন কোথায়? বলল যে আমি আমার রবের সাথে কথা বলার জন্য যাচ্ছি। তিনি বললেন, তাহলে আমার একটা কাজ করে দিবেন। কি কাজ? আপনি আপনার রবের কাছে গিয়ে এ কথা জেনে আসবেন যে আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি কি করব, বা কোন কাজ করলে আমার এই সম্পদ আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, একটু জেনে আসবেন। ঠিক আছে, চলে গেল। যাওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে সামনে আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো, যিনি ওই সময়ের সবচাইতে দরিদ্র এবং মিসকিন। তিনি জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, বুঝতে পেরেছি আপনি যাচ্ছেন আপনার রবের সাথে কথা বলার জন্য, একটু জেনে আসবেন যে আমাকে আল্লাহ পাক কিছুই দেয় নাই,
আমি একটু ধনী হতে চাই, ধনী হওয়ার জন্য কি আমল করা দরকার একটু জেনে আসবেন। চলে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাওয়ার পরে যখন রবের সাথে কথোপকথন হচ্ছে, ঠিক শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, আমার দুইজন উম্মত, আমার কওমের দুইজন ব্যক্তি জানতে চেয়েছেন দুইটা প্রশ্ন। সর্বশেষ যিনি এসেছিলেন, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তিনি গরিব মানুষ, একেবারে মিসকিন, কিছুই তার নাই। সে জানতে চেয়েছেন, সে একটু ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, সমাজে একটু বাস করতে চায়, কি কাজ করলে তার সম্পদ হবে একটু বলে দেন। রব্বুল আলামিন বললেন, তাকে বলবেন সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। আর যে ব্যক্তি জানতে চেয়েছেন তার সম্পদ কিভাবে কমে যাবে, রব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর আপনি বলে দিবেন সে যেন আমার শুকরিয়া আদায় করেন, সে যেন আমার শুকরিয়া আদায় না করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে সর্বশেষ যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, মিসকিন, ফকির, দরিদ্র, বললেন, পয়গম্বর আমার জন্য আল্লাহ পাক কি বললেন? বলে দিলেন যে আপনার জন্য আমল হচ্ছে আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। মুফাসসিরগণ বলেছেন, এই কথা যখন বলেছেন তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেছেন যে আরে আমি শুকরিয়া আদায় করবো কি দিয়ে, আমার তো কিছুই নাই, আমার তো নাই কিছু, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করবো? কিছু থাকলে না শুকরিয়া আদায় করতাম। বর্ণনা করতে গিয়ে বলেছেন, যখন তিনি এই কথা বলেছেন তার পরনে শুধুমাত্র এক টুকরা কাপড় ছিল। যখন তিনি অকৃতজ্ঞ হয়েছেন, সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো বাতাস এসে তার পরনের কাপড়টাও নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। এরপরে আপনার প্রথম যে ব্যক্তি, বর্ণনা করতে গিয়ে হয়তো বা কিছু আপনার কথা অতিরিক্ত বলে ফেলেছেন বিভিন্ন বইয়ের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে, তো তাফসীরের মধ্যে হুবহু এরকমটা নাই। এই কথা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই আয়াতের প্রাসঙ্গিক আনতে গিয়ে একটা উদাহরণ টেনেছেন এরকম ভাবে। প্রথম যে ব্যক্তি ছিলেন তিনি বললেন, পয়গম্বর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আমল বলে দিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার জন্য আমল হচ্ছে আপনি বেশি বেশি রবের শুকরিয়া আদায় করুন। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবেন না। যখন আপনি অকৃতজ্ঞতা হবেন তখন আল্লাহ পাক আপনার নিয়ামতকে কেড়ে নেবে, আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাবেন, আপনার সম্পদ কমে যাবে। ঠিক এভাবে লেখা আছে, যখন তিনি এই কথা বলেছেন তার হাতে একটা আপেল ছিল। তিনি বলেন যে আরে যিনি আমার রব আমাকে এত সম্পদ দান করেছেন, এত কিছু দান করেছেন, আমি সেই রবের অকৃতজ্ঞতা নাশুকর কিভাবে আদায় করি? আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ঠিক কিভাবে লেখা আছে, যখন তিনি এই কথা বলেছেন তার হাতে যে আপেলটা ছিল, এই আপেলটাও স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গিয়েছিল। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? এখন আসেন, এই যে আমাদের এই চোখ, এটা কার নিয়ামত? আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই কান আমাকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছেন। এই হাত আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আমার এই দুইটা পা আমাকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছেন। এটা আমাকে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ উপহার, তাই নয় কি? আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ উপহার, যাতে করে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারি। এখন আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে, এত মহব্বত করে নিজের ইচ্ছা মতো আমাকে দুইটা চোখ দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, আমার সবকিছু আল্লাহ পাক নিজের ইচ্ছা মতো দান করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছেন, যখন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাকে দুইটা চোখ না দিয়ে একটা চোখ দিলেন, কারোর কিছু করার ছিল? আমারও কিছু করার ছিল? আমাদের কারোর কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন যাতে করে বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারে। এই আল্লাহ পাক পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে, ইচ্ছা মতো আমাকে দুইটা চোখ দান করলেন, দুইটা হাত, দুইটা পা দান করলেন। আর পৃথিবীতে আসার পরে মারামারি, হানাহানি, খুন খারাপি কোন কারণ ছাড়া যদি আমি আপনার থেকে আপনার চোখটাকে কেড়ে নেই, আমি যদি আপনার শরীর থেকে একটা হাতকে কেটে নেই, আমি যদি আপনাকে বিনা অপরাধে আপনার একটা পা কেটে নেই, আমি যদি বিনা অপরাধে আপনার শরীরের একটা অঙ্গকে আমি কেটে নিয়ে চলে যাই, আর সেটা নিয়ে যদি আমি আপনি মিছিল করি, তাহলে কি এটা আমার এই কাজ আল্লাহ পাকের সৃষ্টির উপরে
হাত গড়ানো হইল না? বুঝাইতে পারি নাই মনে হয়। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ পাক ইচ্ছা মতো আমাকে আপনাকে বানিয়েছেন। পৃথিবীতে আসার পরে এখন আমি যদি আপনার দুইটা চোখ থেকে একটা চোখ কেড়ে নেই, তাহলে আপনি এক চোখ হয়ে যাবেন না? আপনি অন্ধ হয়ে যাবেন না? গত 5 তারিখে সরকারি ভাবে রাষ্ট্রপতির যে জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হলো, তার মধ্যে একজন জুলাই যোদ্ধা, যিনি জুলাই আপনার অভ্যুত্থানে দুইটা চোখ হারিয়েছেন, তিনি কথা বলতে গিয়ে কথা বলছেন যে আমি জুলাইয়ের আগে চোখে দেখতাম, কিন্তু জুলাইয়ের পরে পুলিশের গুলিতে আমার দুইটা চোখ হারিয়ে যায়, আমি এখন দেখতে পারি না, মানুষ আমাকে এখন কানা বলে ডাকে। যখন সে এই কথা বলতেছে, যে আগে দেখতে পারত, 2 বছর আগেও সে চোখে দেখতে পারত, এখন চোখে দেখতে পারে না, এখন চোখে দেখতে পারে না, মানুষ তাকে কানা বলে ডাকে। যখন সে এই কথা বলতেছে, তার অন্তরের অবস্থা, তার অন্তরে ব্যথাটাকে আমি আপনি আসলেই বুঝতে পারছি। এখন মনে করেন যে আমারই দুইটা চোখ নাই, আমি কোরআন দেখে পড়তে পারি, আপনাদের সামনে দাঁড়িয়ে সবার মুখ দেখে কথা বলতে পারতেছি, যে কোনো কারণেই হোক আমার চোখ নাই হয়ে গেল বা আমার চোখ অন্ধ হয়ে গেল, আমি কি কোরআন দেখে পড়তে পারবো? আমি কি আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত দেখতে পারবো? আমার তখনকার কষ্ট আর এখনকার অনুভূতি কি দুইটা এক হবে? এই কাজগুলো যারা করেছে বা যারা করতেছে বা যারা করবে, তারা কি অবশ্যই আল্লাহ পাকের সৃষ্টির উপরে হাত ঘোরাইল না? যে ব্যক্তি আল্লাহ পাকের সৃষ্টির উপরে হাত ঘুরিয়ে একজন সুস্থ ব্যক্তির, চোখে থাকা ব্যক্তির চোখটাকে কেড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কি ওই ব্যক্তিকে আসলেই মাফ করবেন, ক্ষমা করবেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক তার থেকে নিয়ামত তো কেড়ে নেবেনই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। যার কারণ আমরা জুলাই আগস্টের পরে যে একটা সুন্দর দেশ গঠন করার চিন্তা ভাবনা বা সকলে মিলে একটা সুন্দর রাষ্ট্র, সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করার নিয়ত আমরা করেছিলাম কিনা? সকলেই করেছিলাম, সকল দলমত নির্বিশেষে বাংলার আপামর জনতা সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এখন থেকে এমন আর করব না, যেই কাজ করলে মানুষের চোখ হারাতে হয়, হাত হারাতে হয়, পা হারাতে হয়। দুধের শিশু বাচ্চা, যেই বাচ্চা বারান্দায় খেলতে গেছে বোতল নিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু বাচ্চাকে হত্যা করেছে, শহীদ করেছে, এমন যেন আর দেখতে না হয়। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা দেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা কি দেখতে পারলাম? আমরা কি আসলেই বাস্তব সেটা পেয়েছি? কোন কারণ ছাড়াই রড দিয়ে আঘাত করে চোখ কেড়ে নিচ্ছেন, কোন কারণ ছাড়াই মাথায় গুলি করে মাথার খুলি উড়িয়ে দিচ্ছেন, কোন কারণ ছাড়াই পাথরের উপর আপনার সে ব্যবসা করছে নিজের টাকা দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে ব্যবসা করতেছে, আপনি দাবি করেছেন তাকে ঈদ খরচ দেওয়া লাগবে, আপনাকে ঈদ খরচ আমি দিতে রাজি হয় নাই, তাই বলে কি আপনি আমার মাথাকে ঈদ দিয়ে চেপে দিবেন? তাই বলে কি আপনি আমাকে গুলি করে হত্যা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এজন্যই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা এই জুলাই আগস্টের এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আমরা সমস্ত প্রকারের হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসা সকল কিছু ভুলে যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একটা রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে আজকের এই 2026-এ এসে আমাদের আলিফের আর চোখ হারানো লাগতো না, আমাদের এমন অসংখ্য ভাইরা পঙ্গুত্ব বরণ করতে হতো না, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো সন্ত্রাসীদের আপনার নতুন করে আবার কারখানা তৈরি হতো না। কিন্তু আমাদের সবচাইতে বড় ব্যর্থতার জায়গা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। শুকরিয়া আদায় করতে না পারার কারণে ওয়ালা ইন কাফারতুম, আমরা সেই নিয়ামতকে, সেই কৃতজ্ঞতাকে আমরা উল্টায় দিলাম, যে না, যেখানে সকল মানুষের আপনার বাংলার সকলের অংশগ্রহণে যে কাজটা হলো, সেটাকে আমি ব্যক্তিগতভাবে দাবি করলাম যে এটা শুধুমাত্র আমার কাজ, এটা অন্য কারো এখানে কোনো কাজ নাই। সকল কিছু ভাবে যখনই আমরা এই জুলাইয়ের নিয়ামতকে যখন আমরা অস্বীকার করলাম, আপনার অকৃতজ্ঞতা হয়ে গেলাম, ঠিক তখনই আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামতকে কেড়ে নিল, ইন্না আযাবি লাশাদীদ, এবং আবার সেই নতুন ফ্যাসিস্টের আগমন আল্লাহ পাক আমাদেরকে দেখাই দিচ্ছেন। এখনো যদি আমরা এখান থেকে শিক্ষা না নেই, তাহলে আবারও লিখে রাখেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, ইন্না আযাবি লাশাদীদ,
আমরা যদি এখনো এই নিকট অতীত থেকে শিক্ষা নিয়ে যদি আমরা চলতে না জানি, যে জাতি তার ইতিহাস বলে যায়, সে জাতির চাইতে কলঙ্কিত জাতি পৃথিবীতে আর কেউ নাই। যে ইতিহাস আমাদের সকলের জানা, যে ইতিহাস আমাদের সকলের গৌরবের ইতিহাস, সেই ইতিহাসকে যখন আমরা ভুলে গেলাম, ইতিহাসকে যখন আমরা দলীয়করণ করে নিলাম, ইতিহাসকে যখন আমরা নিজেদের মতো করে নিয়ে আমার নিরীহ অপরাধ ভাইদেরকে চোখ উপরে ফেললাম, হাত ভেঙে ফেললাম, পা ভেঙে ফেললাম, হত্যা করলাম, কত কিছু করলাম, শুধুমাত্র নিজের আধিপত্য আর নিজের ক্ষমতা দেখাতে গিয়ে, কারণ ওই একটা আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই, যার কারণে এই কাজগুলো করছি। এই কাজগুলো শুধুমাত্র একজন ব্যক্তির বা একজন রাজনৈতিক দলের উপরেই না, এটা স্বয়ং সরাসরি আল্লাহ পাকের সৃষ্টির উপরে আমি হাত ঘোরাই দিলাম। আর যখন কোন বান্দা আল্লাহ পাকের সৃষ্টির উপর হাত ঘোরাবে, আল্লাহ কি তখন ওই ব্যক্তির হাতকে টিকে রাখবেন? এটা কি মনে হয়? সুতরাং আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বানিয়েছেন অসংখ্য মায়া করে, মানে অনেক বেশি মায়া করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন, মহব্বত করেছেন। সুতরাং এখন থেকেই আমরা এই মহল্লায় যারা বসবাস করি, কে বিএনপি, কে জামাত, কে সরমনায়, কে হেফাজত, কে খেলাফত, কে কি করে, সমস্ত হিংসা বিভেদ সমস্ত পরিচয় ভুলে আমাদের এক পরিচয়, আমরা এক মহল্লার মানুষ, আমরা সকলেই মুসলমান, একসঙ্গে বসবাস করি, আমরা সকলেই বাঙালি, আমরা সকলেই এক সমাজের মানুষ। যাকে আমি আঘাত করলাম, সকাল বেলায় তার সঙ্গে আমার দেখা হলো, বিকেল বেলায় তার সঙ্গে আবার আমি চায়ের দোকানে বসে আড্ডা দিব, তাহলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন তাকে আমি আঘাত করে বিকলাঙ্গ করে দিচ্ছি? যারা আমাকে আদেশ দিচ্ছেন, যারা আমাদেরকে ইন্ধন দিচ্ছেন যে মারো তাকে, তার চোখ উপড়ে নাও, হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, হত্যা করে দাও, যারা আমাকে আদেশ দিচ্ছেন, যাদের আদেশে আমরা এই কাজগুলো করছি, তাদের সন্তানেরা কি আমাদের সাথে আছে? তাদের একজন সন্তানও কি এর মধ্যে আছে? যদি এমন কাজটা না হয়, তাহলে আসেন করজোরে মিনতি করে বলি, দুটা পায়ে হাত দিয়ে বলি, আসেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আমরা সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি। অন্যথায় যদি আমরা শুকরিয়া আদায় করতে না জানি, আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একবার আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। তাফসীরটা করে শেষ করে দিব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাতি হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং জিন। কোন মানুষেরা হবে, কোন জিনেরা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তঃকরণ দিয়েছিলাম, এই অন্তঃকরণ দিয়ে যারা বুঝে নাই, অনুধাবন করে নাই, আমাকে চেনে নাই, আমাকে বুঝে নাই, বা আমার দেয়া নিয়ামত সম্পর্কে তারা চিন্তা করে নাই, অনুধাবন করে নাই। ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখেছে কিন্তু শিক্ষা নেয় নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, শোনার শক্তি দিয়েছিলাম, এই শ্রবণ শক্তি নিজে শুনেছে, নিজে কানে শুনেও বুঝে নাই, অনুধাবন করে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হবে কি জাহান্নামের লাকড়ি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি অন্তঃকরণ দিলাম, যাদেরকে দেখার শক্তি দিলাম, শোনার শক্তি দিলাম, অন্তঃকরণ দিয়ে ধারণ করে না, চোখ দিয়ে দেখে বোঝে না, কান দিয়ে শুনে বোঝে না, এই মানুষগুলোর পরিচয় সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ প্রাণীর মতো। যদি আল্লাহ পাক এখানে বলে শেষ করতেন তাহলে বুঝতাম যে না, হয়তো গরু ছাগলের মতো তারাই, মানে তাদের মাথায় কোনো ব্রেন নাই, গরু ছাগলের মতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক আরো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন, বাল হুম আদল, শুধু চতুষ্পদ প্রাণীর মতো নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। এখন গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, দুম্বা এদের চাইতে নিকৃষ্ট কোন প্রাণীগুলা, সেগুলোর ব্যাখ্যা আমরা সকলে জানি। এখন যদি আমরা আল্লাহ পাকের ভাষায় কুকুর শুয়োর হতে না চাই, তাহলে আসেন মানুষ হয়ে মানবতা বোধ জাগ্রত করে পৃথিবীতে সমাজে বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক দান